কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করেন, কিভাবে দেখছেন? কিভাবে দেখবো? ভালোভাবেই দেখবো, এছাড়া কিভাবে দেখবো? বাংলাদেশ আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, সারা বাংলাদেশ জুড়ে আমার বন্ধু বান্ধব যারা সারাক্ষণই আমাকে ফোন করে, ওরা আমাদের খবর নেয়, আমি ওদের খবর নেই। এই যে বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, যে আমি কতবার ওদের ফোন করেছি ওরা সবাই ঠিক আছে কিনা ইত্যাদি আর কি। আর বাংলাদেশ, বাংলাদেশের মিউজিক, বাংলাদেশের গান, আমাদের এখানে তো আর গানের তো আর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ হিসেবে কেউ শোনে না। তো এখানে সবাই ফ্যান, আয়ুষ বাচ্চুর ফ্যান, সবাই এখানে ইউথ, এন্টায়ার ইউথ, জেমসের ফ্যান, এন্টায়ার ইউথ। একইভাবে ওরাও আমাদের এখানকার সবার ফ্যান। আমি যখন ওর দেশে গিয়ে দেখি যে সব আমার গান রিকোয়েস্ট করছে একের পর এক, এত ভালো লাগে। তো এই আর কি, আমার কাছে এই বইপত্র, সাহিত্য, গান বাজনা, এটার কোনো গণ্ডি বা সীমা বা কাটাতার কিছু আমি দেখি না। বাংলাদেশের কবি সাহিত্যিকদের ভীষণ ডিমান্ড কলকাতাতে বই তৈরি, কিন্তু তারপরেও বইমেলাতে নেই, কতটা ক্ষতির সম্মুখীন হবে? আমি জানি না বইমেলাতে আছে কি না আছে। এবার নেই দাদা, ওইবার নেই, আচ্ছা। অবভিয়াসলি থাকা উচিত হয়তো আমাদের সবসময় কালচারাল এক্সচেঞ্জ। ভালোই হবে, আমরা এখানে কে হিমু করিনি আমরা। তো কিভাবে সবাই সবকিছুই ইন্টার কালচারাল এক্সচেঞ্জ হবে হয়তো, আমি জানি না। এখন বাংলাদেশ ইস্যুটা খুব পলিটিক্যাল ইস্যু, আমার আইডিয়া নেই এটা কি গভীর, এটা কতটা কি কি ঘটছে। চাইছো তোমরা তাই বুঝতে পারছো। আমি বলছি, এত বছর পর বাংলাদেশ প্যাভিলিয়ন এবারের বইমেলায় নেই, কেন? দেখুন, খুব কষ্ট হয় আমাদের কাছে। আপনি যেটা প্রশ্ন করলেন, আজকে এই এত বড় বইমেলা বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে এসেছে, আর এবারে আসতে পারেন না। এবারে জিও পলিটিক্যাল যে সিস্টেম, সেই সিস্টেমে ওনারা এখানে আসতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা তো মানে এপারের মানুষ, আমরা ওপারের বহু মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক জড়িত, এখানে বহু প্রকাশকের সঙ্গে আমাদের সম্পর্ক জড়িত। তাহলে আজকে যেটা আসেননি বা তাদের বই পর্যন্ত এখানে পৌঁছায়নি, সেটা আমাদের কাছে খুব কষ্ট এবং খুব দুঃখের। বই কখনো ভাগ হতে পারে, বইয়ের কোনো পার্টিশন নেই, বই কখনো বিপ্লব করে ওঠে না, বই সব জায়গায় যায়, বইয়ে যেতে পারে, বই পড়ার তার দায়িত্ব। উদ্বোধন হলো আজকে, উদ্বোধনের দিন কি বাংলাদেশ হাই কমিশন বা বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল বা তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে? বাংলাদেশের প্রতিনিধি কেউ ছিলেন না, আমি তো দেখিনি। মানে আমি তো উদ্বোধন যেখানে হচ্ছিল সেখানে কাউকে দেখতে পাই, কিন্তু বাংলাদেশ মানে টোটালি এখানে নেই। এটাই তো কষ্টের। আর এত বছর পর কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন দেখা, কি বলবো? আমার মনে হয় বাংলাদেশের যে অবস্থাটা চলছে এই মুহূর্তে, সেটা যে কোনো সংগঠন, যারা ধরুন বার্লিন থেকে শুরু করে, মানে জার্মানি থেকে শুরু করে ইউরোপের অন্যান্য কান্ট্রিজগুলো, সাউথ আমেরিকান কান্ট্রিজ, আর্জেন্টিনা, সেই সব জায়গা ঘুরে বেড়াতে ব্যস্ত থাকছেন যোগাযোগ, তাদের পক্ষে এই মাঝখানে সময় খুঁজে সে দেশটায় বোধহয় গিয়ে যেভাবে করা, প্রত্যেকবার যেটা করে সেটা করা বোধহয় সম্ভব হয়নি বলে আমার বিশ্বাস। কিন্তু আপনি অন্যান্য এদের দেখলে, মানে যারা অর্গানাইজার, তাদের সঙ্গে কথা বললে বোধহয় আপনি আরো পরিষ্কার হবেন যে আমি ঠিক না ভুল। আমারও ভালো লাগবে যে আমি ঠিক ভাবছি না ভুল ভাবছি। আমার মনে হয় তাহলে বাংলাদেশ আসবে না, এটা হয় নাকি? বাংলাদেশ তো সমস্ত জায়গায় জায়গায় থাকা, একটা স্টল তো নয়, বহু স্টল, বহু রকমের। আমরা আলোচনা করতাম যে আজকে বাংলাদেশ কি বার করলো, আমাদের একটা অন্য দিকও ছিল, বাংলাদেশের একটু অন্য ধরনের ব্যাপারগুলো চলছে, সেটাও নিয়ে মানে আপনারা বুঝতেই পারছেন যে এইখানকার বই ওইখানে বেরিয়ে যাচ্ছে, তাসলিমা নাসরিনের ক্ষেত্রেই হচ্ছে অনেক জায়গায়। আবার সেই সব নিয়েও একটা আলোচনা হতো, সেই বাংলাদেশ নেই। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে বাংলাদেশের কবি সাহিত্যিকদের যে একটা ডিমান্ড কলকাতায় সাংঘাতিক, সাংঘাতিক demand। সাংঘাতিক, সারা বছর ধরে অপেক্ষা করে বসে থাকে যে স্বাভাবিক। এগুলো আর কিছু বলার প্রশ্নই প্রশ্নাতীত। তারা তো আশা হতো, অনেকেই বলছে আমরা, সে তো 100 বার, আমি তো মনে করি। এতে কি মনে হয় দেখুন, এটা নিয়ে তো একটা বহুদিনের চলছে যে আমরা মনে করতাম দুটো বাংলা নয়, একটাই বাংলা। এখানে তারই এই ব্যাপারটা।
বইমেলাটা হচ্ছে তারই একটা অংশ মাত্র, আর কিছু না। একটাই বাংলা নয়, একটা বাংলায় সেটা দুভাগে বিভক্ত হয়েছে, আমরা ভাগটাকে বিশ্বাস হয় কখনো। এবং কোনো বড় সাহিত্যিকেরা, সুনীলদাও রাখতেন না, অনেকেই রাখতেন। তো সুতরাং আজকে তো আমরা মনের দিক থেকে খুবই আসবো। কতটা ক্ষতি হচ্ছে? এটা ক্ষতি নয় আমি বিশ্বাস করি, কারণ রাজনীতির অবস্থাটা পাল্টায়, সাহিত্য পাল্টায় অবশ্যই।